নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম। আপনারা দেখছেন শেফ সঞ্জীবী রান্নাঘর। সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে কি করে একটা রেসিপি বানানো যায় সেই চেষ্টাই করছি। তো আজকে রেসিপির নাম হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল। বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এবার আপনার বেগুনগুলো সব ভেজে নেব। এবার একে একে বেগুনগুলো ভাজার পর্ব শুরু হয়ে গিয়েছে। বেগুনটা ভেজে নিয়ে পরের স্টেপে দেখাচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এই গরম তেলে দিয়ে দিলাম একটু কালো জিরে দেওয়ার পরে আলুটা দিয়ে দিলাম। ভালো করে আলুগুলো একটু ভাজা করে নেবেন, তারপরে দেখুন আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এর সাথে। তারপরে টমেটো অ্যাড করলাম। এবার টমেটোগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা যাতে টমেটোটা গলবে, এই তেলের মধ্যেই গলে যাবে। এর সাথে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এবারে আমরা একটু দিয়ে দেবো জল। অল্প একটু জল দেবো, কারণ হলুদ লঙ্কাগুলো দিতে হবে, নয়তো পুড়ে যাবে। তো অল্প একটু হলুদ দেবো। তারপরে অল্প লঙ্কাটা যে যেমন খাবেন লঙ্কাটা অ্যাড করবেন। দেওয়ার পরে মশলাটা আর একটু সুন্দরভাবে কষে নিতে হবে। নেওয়ার পরে পরের স্টেপে দেখাচ্ছি। মশলা প্রায় হয়ে এসেছে। এর সাথে আমরা জল অ্যাড করে দেবো। পাতলা ঝোল হবে, সেই মাপেই জলটা দেবেন। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলুটাকে একদম নরম করে সিদ্ধ করবেন। তারপরে দেখছেন প্রায় হয়ে এসেছে, আলু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আমাদের। এরপরে আমরা বেগুনটাকে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমরা মাছটাকেও অ্যাড করে দেবো। দিয়ে একটু ভালো করে ফোটাতে হবে। ভালো করে সুন্দর করে ফুটিয়ে নিলে তবে মাছের স্বাদটা তরকারিতে যাবে। তারপরের স্টেপে দেখাচ্ছি। হয়ে গেছে, একটু ধনেপাতা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার নামিয়ে দেবো। বন্ধুরা দেখতে কেমন হয়েছে বলবেন, আর আপনারা বাড়িতে চেষ্টা করুন, আশা করি ভালো হবে। খুবই সুস্বাদু খাবার, অল্প মশলা দিয়ে রান্না করা। আপনারা চেষ্টা করুন, খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।